ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য শীতের রেসিপি নিয়ে। তো এখন বন্ধুরা শীতের মৌসুম চলছে, তো এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা পিঠে। তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন ভাপা পিঠে, তো আজকে খুব সহজে আপনাদেরকে প্রেসার কুকারে চুঙ্গি দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি হয়, দেখবেন। তো বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি, আর দেখুন প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি। তো আমি প্রেসার কুকারে জলটা গরম হতে দেবো প্রথমে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো যেদিকে জলটা গরম হোক আমি ওদিকে আটাটা মেখে নিই। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভাতের চালেরও গুঁড়ো করে নিতে পারেন। আর এই যে এইটা মাপ নিয়েছি, এটা করে আমি 4টে ঝুঁকি বানাবো, তার জন্য আমি 4 কাপ 4 বাটি, এটা হচ্ছে একটা বাটি আইসক্রিম বাটি। তো এই বাটি করে আমি মেপে নিয়েছি 4 বাটি আটা। তো এবার আমি দেবো স্বাদ মতো লবণ, আন্দাজ করে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নেবো। এবার দেবো অল্প অল্প করে জল। তো অল্প অল্প করে জল দিয়ে মিক্স করবেন, একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে এটা নরম হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমি আর জল ব্যবহার করব না, আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকমই হবে মাখা। তো আমি এবারে আটাটাকে চেলে নেবো। দেখুন এরকম একটা নেটের ঝুড়ি নিয়েছি, ওটার সাহায্যে আমি চেলে নিচ্ছি। দেখুন আমি ধীরে ধীরে অল্প অল্প করে চেলে নিচ্ছি। চেলে নিলে ধুকির দানাটা খুব ভালো দাঁড়ায়। ধুকিটা যখন হবে তখন দানাটা খুব ভালো লাগবে, মোটা হয়ে থাকবে না। তো বন্ধুরা এই যে ভাপা পিঠের আরও নাম আছে। তো আমরা সবাই ভাপা পিঠেই বলি, কিন্তু ওর নাম আছে ধুকি, আর এক নাম হচ্ছে ভাক্কা, যে যেরকম নামে ডাকতে পারে। তো আমি এবার সাজিয়ে নিচ্ছি, দেখো কি হবে। আর গুড় দিয়ে করবো, আমি গুঁড়ো নিয়েছি, খেজুর গুঁড়ের লবা। তো দেখুন গুড়টা মিডিলে হতে গেল, আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন জলের মধ্যে কাপড় ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু চিপে ভালো করে চিপে নেবেন, যাতে জল না থাকে। এবার ফুলকিটা দেখুন ফুলকির মধ্যে দিয়ে দেবো। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন আমি একটু চেক করে নিচ্ছি কতটা কি হয়েছে। তো দেখুন ধুকি হয়ে গিয়েছে, এভাবে টিপে দেখবেন, যখনই ফেপে যাবে তখন জানবেন ধুকিটা হয়ে গিয়েছে। উঠিয়ে নিলাম। দেখুন আমি আবার সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি আটা দিয়ে দেবো, তারপরে গুড় দিয়ে দেবো, তারপর আবার আমি আটা দিয়ে দেবো। তো এরকম ভাবে করবেন, তো আপনার ধুকিটাও দেখবেন পারফেক্ট ধুকি হবে। খুব সহজেই সেকেন্ডের মধ্যে আপনার ধুকি হয়ে যাবে। আর এই যে জলে ভিজানো কাপড়টা ভালোভাবে এইভাবে চিপে নিতে হবে, যাতে কাপড়ের মধ্যে কোনো রকম জল না থাকে। তো চেক করে নিচ্ছি ধুকিটা হয়েছে কি না। তো ধুকিটা কোনো কাঁচা আছে, হাতের মধ্যে লেগে গেল। তো আর কিছুক্ষণ আমি এটাকে ভাপে রাখবো। ওটা তুলে এটাকে দেবো। তো আশা করছি এবার ধুকিটা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি এটা উঠিয়ে দেখাবো। হ্যাঁ দেখুন আর হাতে লাগছে না, দেখুন হয়ে গেছে ধুকিটা। উঠিয়ে নিচ্ছি। যেটা সাজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ধুকিটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
সহজে প্রেসার কুকারে চুঙ্গি দিয়ে ধুকি বানিয়ে নিলাম কয়েক মিনিটের মধ্যে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, পারফেক্ট ধুকি, খুব সুন্দর হবে। রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, স্কিপ না করে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমাকে কমেন্ট করেও জানাবেন আপনাদের। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন।